আজকে জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ানক একটা দিন পার করলাম। এই রকম ভয় মনে হয় আমি আর কখনোই পাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন দুপুর 2টা বাজে আর আব্বু আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। দুপুর 2টা বাজে আমাদের থেকে সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে, এই জন্য বেশিরভাগ সময় আব্বু আমাদের জন্য সিঙ্গারা অথবা সমোসা নিয়ে আসে। আর আজকে এই দোকানের সিঙ্গারাগুলো নিয়ে এসেছে, এটা আমাদের পছন্দের দোকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই সিঙ্গারাগুলো আসলে আমাদের অনেকই প্রিয়, কারণ আমরা যে আগের বাসায় থাকতাম, যে বাসাটা আমরা আগে থাকতাম, ওই বাসার সামনে এই দোকানটা। আর এই দোকান থেকে আমরা সবসময় সিঙ্গারা কিনে খেতাম, অনেক ভালো লাগতো। আর সিঙ্গারাগুলো এত মজা হতো, কিন্তু এখন আর ওখান থেকে কিনে খাওয়া হয় না, যেহেতু ওই বাসা থেকে আমরা একটু অনেক দূরে বাসা নিয়েছি। কিন্তু আজকে আমার হাজব্যান্ড ওখান দিয়ে আসছিল, তারপর ওখান থেকে কিনে নিয়ে আসছে। আমাকে ফোন করে বলছে, আমি বলছি যে ওই দোকান থেকে কিছু সিঙ্গারা নিয়ে আসো, অনেক দিন হচ্ছে ওই দোকানে সিঙ্গারাগুলো খাই না। তো সাথে সাথেই নিয়ে আসছে, আর এখানে কলাগুলো ও নিয়ে আসছে সাথে। কলাগুলো অনেক মিষ্টি ছিল, কিন্তু দেখতে উপরটা যতটা সুন্দর লাগছিল অতটা কিন্তু ভিতরটা সুন্দর ছিল না। মানে একদম একটু পচে পচে গিয়েছিল, আর যেগুলো ভালো ছিল ওগুলো খুবই মিষ্টি ছিল। আর এখানে আম্মু খিচুড়ি রান্না করার জন্য চাউল নিয়ে নিয়েছে, আর পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছে। 2 রকমের ডাল এখানে ব্যবহার করবে, মসুরির ডাল আর মুগ ডাল। আর মুগ ডালটাকে ওই পাশে টেলে নিয়েছে, আর এরপরে টালা ডালটাকেই দিয়ে দিচ্ছে। আর এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আম্মুর হাতের আজকে খিচুড়ির সাথে স্পেশাল একটা ভর্তা তৈরি করবে, ওই ভর্তাটাও অনেক বেশি মজার হয়। শুটকি ভর্তা দিয়ে আসলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে। তো আজকে অবশ্য সেই দিনটাই, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবছি আজকে খিচুড়ি রান্না করি। বৃষ্টি হলে কেন যে খিচুড়ি এত টানে, সেটাই আসলে আজও ব্যাখ্যা করে কিছুই পাইনি। আর এখানে আমি কিছু মশলা ছিল না, আদা রসুন বাটা একদমই ছিল না, তো আমি সেগুলো মানে কেটে নিয়েছি, যে আদা রসুন বাটাগুলো করে নিতে হবে। আর এখানে চালগুলো ডালগুলো ভালো করে ধুয়ে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আজকে আমি হাতে মেখে খিচুড়ি রান্না করব। আম্মুর এই হাতে মাখা খিচুড়িটা অনেক বেশি মজার হয়। আর নানু এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করে, আর নানুটা তো আরও বেশি মজার হয়। এখানে প্রথমে দিয়ে দিয়েছে 2টা তেজপাতা, আর এরপর 4-5টা শুকনা মরিচ, আর ওটা হচ্ছে কাঁচা মরিচ পেস্ট, আর আলু আর পেঁয়াজ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেখে নিবে। আর এর আগে দিয়ে দিবে গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। আর 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিবে। আর এর আগে কুকিং অয়েলও দিতে হবে, আর এই তেলটা দেওয়ার কারণে খিচুড়িটা অনেক বেশি মজার হয়। আর তারপর আমি আবার দিয়ে দিচ্ছি একটু একটু সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেল দিলে না খিচুড়িটার গ্রানটা অনেকটা সুন্দর হয়। আর তারপর দিয়ে দিচ্ছি একটু মশলা, যে আমরা যে গরু মাংস অথবা মুরগি মাংস রান্না করে যে মশলাটা ব্যবহার করি, ওই মশলাটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো গরম মশলাটা আমি গুঁড়োটাই দিয়েছি, গোটা গরম মশলা আমি দেইনি, কারণ খিচুড়িটা গোটা গরম মশলা যেন ওদের দাঁতের নিচে পড়ে, তখন ওরা একটু মানে একটু বিরক্তি বোধ করে। তো এই জন্য আমি বেশিরভাগ খিচুড়িটা একটু মানে গুঁড়া মশলাটাই বেশি দিই। আর এখন আমি ভালো করে এগুলোকে হাতে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি অবশ্য আদা রসুন পেস্টটা এদিকে করে ফেলেছি, তো এখান থেকে একটু আদা রসুন পেস্টও দিয়ে দেব। তো আর পানিটাও রেডি করে রেখেছি, আমি পানি সহ একসাথে খিচুড়িটা বসিয়ে দেবো আজকে। হ্যাঁ, আম্মু পানি সহ একসাথে খিচুড়িটা বসিয়ে দেয়। আর এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, কারণ এটার ভিতরে গোটা মশলাগুলো থাকে না। গোটা মশলাগুলো আসলেই দাঁতের নিচে পড়লে অনেক বেশি বিরক্তকর লাগে। আমি ছোটোবেলায় সব সময় গোটা মশলা অসহ্য লাগতো আমার কাছে, কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি যে গোটা মশলা আসলে না দিলে তরকারির স্বাদই হয় না। এই জন্য এখন আম্মুকে আর কিছু বলি না, বেছে বেছে ফেলে দিই। আর এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছে, আর দিয়ে তারপর এটাকে বসিয়ে দিবে। এই খিচুড়িটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ খিচুড়ি আমার মনে হয়, কারণ এই খিচুড়ি থেকে সহজ খিচুড়ি আর মানে বানানো যায় না। একদমই সহজ, একদম হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর একটু দেখলেই হবে, বাস আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে। আর এদিকে আমি ভর্তা বানাবো, তো ভর্তাটার আমি মানে কি দিয়ে ভর্তা বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি, লইট্টা শুটকি, আর কিছু শুকনা মরিচ, আর একটু রসুন আর পেঁয়াজ, এগুলো সবগুলোকে আমি একটু ব্লেন্ডার করে নেব ভালো করে। তো যাদের পাটা আছে পাটায় বেটে নিতে পারেন, আমারও পাটা আছে, কিন্তু আমার পাটা এতটাই বিশাল যে এখানে উঠালে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তা আমি আর পাটায় এই জন্যই বাটলাম না, আমি ব্লেন্ডার করেই নিচ্ছি। তো পাটায় বাটলে একটু বেশি মজা হয় আর কি। হ্যাঁ, পাটায় বাটলে অনেক বেশি মজার হয়।
আর এখানে এই সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে, কারণ ব্লেন্ডার করা ভর্তা বেশি খেতে মজা লাগে। আমাদের তো পিষুনি আছে, আর ওই পিষুনিটা দিয়ে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে, কিন্তু শুটকি ভর্তাটা পিষুনি দিয়ে বানানো যায় না, কারণ এটা তো আবার রান্না করতে হবে। এই জন্য শুটকি ভর্তাটা শুধু আমার আর আম্মুরই বেশি পছন্দ, ঘরের আর কেউই এই ভর্তাটা খেতে চায় না। আব্বু মাঝে মাঝে খায় একটু, কিন্তু আব্বুর গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আব্বু কম কম খেতে পারে। আর এখানে এই জন্য আম্মু 2টা ডিম পোস্ট করে নিচ্ছে। খিচুড়ি বাদ দিয়ে ডিম দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে, আর যদি একটু আচার থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। নানু তো আমাদের জন্য অনেকগুলো আচার নিয়ে এসেছে, আর ওই আচারগুলো দিয়ে এখন আমাদের সারা বছর চালাতে হবে, কারণ আমরা অত ভালো আচার বানাতে পারি না। সত্যি আসলে আমি একদমই আচার বানাতে পারি না। আচার বানালে আচার নষ্ট হয়ে যায় আমার। আর আমার আম্মা আচার বানালে বছরের পর বছর থাকলেও সেটা নষ্ট হয় না। তো আমার আম্মা অবশ্য 4-5 বোতল আচার নিয়ে আসছে, তো সেগুলো আসলে রেখে রেখে খেতে 1 বছর চলে যাবে, আবার পরের বছর আবার আম্মা বানিয়ে দেবে। আমি এতটাই অলস। হ্যাঁ, আর এখানে 2টা ডিমই আমি পোস্ট করে নিচ্ছে, আর ডিমের সাথে এরকম পেঁয়াজ মরিচ কেটে দিলে ডিমটা আমাদের থেকে অনেক বেশি ভালো লাগে। এই জন্য সবসময় আম্মু এইভাবেই আমাদেরকে পোস্ট করে দেয়। আর এই ডিমটাকে সুন্দর করে এখন ভাগ করে নিবে, কারণ আমরা অনেকজন খাবো এই জন্য। তো যাই হোক, এখন ডিমটাকে একটু ভাগ ভাগ করে দিচ্ছি, আর এদিকে ভর্তাটাও বানিয়ে নেব। তো আমাদের আজকে খিচুড়ি খাওয়াটা অনেকটা মজা হবে, তাই না? খুবই মজার একটা খাবার। হ্যাঁ, আজকে খিচুড়ির সাথে ডিম ভাজা আবার শুটকি ভর্তা সব কিছু মিলে আছে খিচুড়িটা অনেক বেশি মজার হবে, কিন্তু যারা শুটকি ভর্তা খাবে না তারা মিস করবে যেটা কতটা মজার, না? হ্যাঁ, তারা মিস করবে, তারা তো বুঝতেই চায় না, কখনো টেস্টও করে না যে জিনিসটা কতটা মজার আছে আসলে। কিন্তু আমরা তো মনে করো টেস্ট করি, আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আর ওদেরকে বলেও পারি না যে একটু কদূর খেয়ে মতো লবণটা দেখো, তারা সেটাও দেখবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর অনেকগুলো হয়েছে। তা আমরা মা মেয়ে 2-3 দিন আমাদের সুন্দর মতো হয়ে যাবে, না? হ্যাঁ, এই যে আম্মু এটাকে তেলের ভিতরে সুন্দর করে রান্না করছে না, এটার জন্য এটা ফ্রিজে অনেক দিন থাকবে। কিন্তু আপনারা যারা একটু আমাদের মতো অলস, তারা একদিন বানিয়ে এরকম করে ফ্রিজে বক্স ভরে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন, 1 সপ্তাহের মতো থাকবে। হ্যাঁ, বিশেষ করে যারা আমরা মেয়ে মানুষ, আমরা মেয়েরা না প্রতি বেলাতে একটু চাই একটু ঝাল ঝাল কিছু খেতে, একটু শুটকি টাইপসের কিছু খেতে, ঝাল ঝাল জিনিস দিয়ে খেতে আমাদের অনেক ভালো লাগে মেয়েদের, বিশেষ করে আমাদের মেয়েদের। কিন্তু ছেলেরা ওরকম করে না, তো এই জন্যই আমরা কী করি, একটু কষ্ট করে এভাবে বানিয়ে রাখি, আর আমি আর তিশা সবসময় ওগুলো খাই। আর এখানে আম্মু দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর একটু সরিষার তেলও দিয়েছে পরবর্তীতে। তুমি ভুল বলেছো, আমি হলুদ গুঁড়ো দেইনি, শুধু মরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর সরষের তেল দিয়েছি। না, এখানে তুমি হলুদ দিয়েছো, আমি দেখেছি। আম্মু আমার কথা বিশ্বাস করতেই চাই না, আর এখন আমি ভিডিওটা টেনে আম্মুকে দেখিয়েছি যে আম্মু আসলে হলুদ দিছে। সত্যি আসলে এখানে তো হলুদ দেয় না, আমি কেন হলুদ দিলাম বলো তো? আমি কি জানি, আপনি ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এখন আমার পরীক্ষা, আর ওই ভয়ানক দিনটা চলে এসেছে। আর এই পরীক্ষার সময় এত বেশি ভয় লাগে, বিশেষ করে এখন পরীক্ষার সময় বেশি ভয় লাগছে, কারণ ভার্সিটিতে ওঠার পরে আমি একটা ক্লাসও করি নাই আন্দোলনের কারণে। আর এখন বলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এই জন্য মানে কিছুই মাথায় ঢুকছে না, কি মানে কি পড়বো কি করব। আম্মু সারা বছর বলছিল যে একটু একটু করে পড়ে রাখো, আর আমি কিন্তু আলসামি করছি, আর এখন আমার অনেক কষ্ট হচ্ছে। এখন কার 12টা বাজে, আমার না তোমার? ও একটুও পড়তে বসে না, না মা একসাথে পড়ে ফেলবো। এখন একসাথে পড়ো, ঠেলা বুঝো, এখন কত মোটা মোটা বই। হ্যাঁ, আমি ভেবেছি যে হয়ে যাবে, কিন্তু হয় নাই। আমার পুরো অনেকক্ষণ রাতে পড়তে হয়েছে। আর এখন সকালবেলা আম্মু নিহারি তৈরি করেছে আর রুটি বানিয়েছে, যেটা আমার খুবই বেশি পছন্দের। নিহারি দিয়ে রুটি দিয়ে খেতে আমার অনেক ভাল লাগে। আমার কি ঘরের সবার এইটা অনেক পছন্দের। হ্যাঁ, আজকে নেহারি তৈরি করেছে। নেহারিটা আমি কালকে বসিয়ে দিয়েছিলাম, তো কালকে ভালো করে জাল দিতে দিতে তো আজকে নেহারিটা তৈরি হয়ে গেছে। আর আমি সকালে শুধু একটু বাগার দিয়ে নিয়েছি, আর এখানে রুটি কতগুলো বানিয়ে নিয়েছি, কারণ আজকে প্রচুর রুটি লাগবে, কারণ নেহারি থাকলে সবাই আমাপা রুটি খায়। হ্যাঁ, আর নেহারি দিয়ে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই নেহারিটা আম্মু অনেক মানে মজা করে বানায়, এই জন্য আমাদের থেকে অনেক বেশি ভালো লাগে। আমরা অনেকবার নেহারি রেসিপি শেয়ার করেছি, এই জন্য এবার আর শেয়ার করলাম না। আর এখানে রুটিগুলো অনেক বেশি সফট হয়েছে, মানে আমার তো একদম দেখে এত বেশি লোভ লাগছিল। আমি বলছিলাম যে আজকেই তুমি বানাইছো, আজকে আমার খুব টেনশন হচ্ছে, আর আজকেই তুমি নেহারি বানিয়েছো, আমি একটু ভালো করে খেতেও পারবো না। আচ্ছা বলেন তো, আপনাদের ঘরে এরকম কেউ আছে যে যাদের পরীক্ষা হলে ভালো কিছু রান্না করা নিষেধ? তো ওর পরীক্ষা হলে আমার সব কিছু ভালো ভালো রান্না করা নিষেধ, মানে ওর পরীক্ষা, ওর টেনশন, ওর সাথে বসে বসে আমরা সবাই মিলে টেনশন করি, কেউ কিছু না খাই। এটা এরকম হয় বলেন?
হ্যাঁ, আমার টেনশন হলে কিছুই খেতে ইচ্ছা করে না, মানে কোনো খাবার মজাই লাগে না আমার থেকে, আর খেতেও ভালো লাগে না। আর তোমার সামনে তো কেউ খেতেও পারে না। হ্যাঁ, আর এই জন্য এখন আমি আম্মুকে বকাবকি করছিলাম যে তুমি আজকে কেন বানাইছো, আর কালকে আমার পরীক্ষা থাকবে না, কালকে বানাইও। তাও আম্মু বলছে যে না আমার খেতে ইচ্ছা করছে, আমি আজকেই বানাবো, এই জন্য আমি বানিয়ে ফেলছে। আর এখানে আমাদের ছাতির সাথে একটা বড় ঘটনা ঘটেছে, এটা আমার সাথে ঘটে না, আম্মুর সাথে ঘটছে। হ্যাঁ, আমি না আজকে আমি কালকে সকালবেলা আমি স্কুলের সামনে একটা লোক ছিল, তো ওনার কাছ থেকে কাপড় চোপড় দেখছিলাম আর কি কেনার জন্য। তো ওখানে আমি ভুলে ছাতিটা রাখিয়ে দিছি, চলে আসছি ছাতিটা রেখে। তারপর যখন কিছু দূর চলে আসছি, তারপর আবার আমার মনে হয়েছে ছাতির কথা। আমি যখন গেছি যাইলে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে আমি তো আমার ছাতিটা এখানে রেখে গেছি, এখন ছাতিটা কোথায় ভাই, দেন না একটু ছাতিটা। আমি তো জিজ্ঞেস করছি কয়েকজনকে যে ছাতিটা কার। তখন একটা মহিলা বললো যে ছাতিটা আমার, এটা বলে নিয়ে গেল। ভাবতে পারেন মানুষ কতটা ছোট লোক। একটা ছাতির লোকটার মতো সামলাইতে পারে নাই, এত মানে ছোট লোক মানুষ। যে আমি ছাতিটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, অনেক পুরান ছিল, একটু ভাঙা ছিল, তারপরও উনি এই ছাতিটা নিয়ে গেছে। মানুষ কেমন দেখছেন, কি নিজের ছাতি না, তারপর কিভাবে নিল বলতে পারেন? আর ছাতিটা কিন্তু আমার ছিল, আর ঘরে আসার পর আমি আমাকে অনেক বকাবকি বসি যে সব সময় আমরা ছাতি হারাই, আজকে তোমার হাত দিয়ে কেমনে ছাতি হারাইলো। আম্মু সব সময় আব্বুকে কোটা দেয় যে তোমাকে ছাতি দিব না, তুমি প্রতিদিন একটা একটা ছাতি হারাই আসো। আজকে আম্মু আমাদেরকে মানা করে দিয়েছে আব্বুকে না বলার জন্য। বললে তো আমি ধরা খাই যাব, এই জন্য আর বলি নাই। তারপরে আমি সাথে সাথে পরের দিন যা একটা ছাতি কিনে নিয়ে আসছি যাতে আমি ধরা না খাই। হ্যাঁ, আর এখন আমার সবগুলো প্রিপারেশন শেষ, আর আমি এখন মানে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর এই সময়টাতে আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ এই মানে ভার্সিটিতে ওঠার পরে এই প্রথমবার আমার পরীক্ষা হবে। আরও মানে কোথায় গিয়ে বসবো, কি করব, মানে কলেজে তো কখনো যাওয়া হয়নি, মানে একদম ডাইরেক্ট পরীক্ষা দিতে যাচ্ছি আমরা। টিচাররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কে কে ক্লাস করছো, আর কেউ হাত তুলতে পারেনি, কারণ কোনো ক্লাসই হয়নি কলেজে এই আন্দোলনের কারণে। আবার এছাড়াও অনেক রকমের সমস্যার কারণে কলেজ বন্ধ ছিল, এই জন্য আমরা ক্লাস করতে পারিনি। আর এই জন্য আমাদের ভয় লাগছিল। পরিচিত হলে কলেজ তখন আর ভয় লাগতো না। হ্যাঁ, তাই ওর সাথে আমিও যাব কলেজে, তো গিয়ে ওকে দিয়ে তারপর আমি চলে আসবো। আর এই তো আমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর আমি বিকাল 4টা বাজে ঘরে চলে এসেছি। আর এখন আম্মু আমাকে 1 কাপ দুধ আর বিস্কুটটা দিয়েছে। এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজার লাগে, আর আব্বু আমাদের জন্য এই বিস্কুটগুলো এই জন্য নিয়ে আসে। আর এখন তো আমরা বিকালে নাস্তা করছি আর চলে যাচ্ছি ব্লগটা শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন একটু, আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর সবার আমাদের ছাতির কাহিনীটা কেমন লাগছে এটা শেষে দিয়ে কিন্তু বলে যাবেন, কারণ আমাদের ছাতির কাহিনীটা অনেক বেশি খারাপ ছিল। ও আচ্ছা, বলতে ভুলেই গিয়েছি, আমার পরীক্ষা কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।